পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ পাঠিয়েছেন, যত জীব জন্তু, যত প্রাণী গাছপালা সৃষ্টি করেছেন, প্রত্যেকজন মানুষ, প্রত্যেকটা প্রাণী একটা একটা অপরূপ। প্রত্যেকটা প্রাণীরই একজনের আরেকজনের সাথে সম্পর্ক আছে, একজনের সাথে আরেকজনের হক রয়েছে, অধিকার রয়েছে, দায়িত্ব রয়েছে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে তার হক এবং দায়িত্ব রয়েছে। স্বামী তার স্ত্রীর নিকট হক রয়েছে, দায়িত্ব রয়েছে। স্ত্রী তার স্বামীর নিকট হক রয়েছে, দায়িত্ব রয়েছে। সন্তান তার পিতামাতার নিকট দায়িত্ব এবং হক রয়েছে, পিতামাতারও সন্তানের উপর দায়িত্ব এবং হক রয়েছে। রাষ্ট্রের যে নেতা নেত্রী আছেন তাদেরও নাগরিকদের উপর হক এবং দায়িত্ব রয়েছে, নাগরিকদেরও রাষ্ট্রের নেতা নেত্রী যারা আছেন তাদের উপর হক এবং দায়িত্ব রয়েছে। মালিক এবং শ্রমিকের কথা যদি চিন্তা করেন, মালিকের উপর শ্রমিকের যেমন দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, শ্রমিকেরও মালিকের উপর দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত মুসলমান আছে, প্রতিটা মুসলমান, একজন মুসলমান অপর মুসলমানের সাথে তার হক এবং দায়িত্ব রয়েছে। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। কিন্তু একজন মুসলমান হিসাবে সেই মুসলমানের নিকট যে দায়িত্ব এবং কর্তব্য আমার ছিল বা আমাদের ছিল, সেই দায়িত্ব এবং কর্তব্য কতটুকু আমরা পালন করতে পেরেছি, সেই জিনিসটাও আমাদেরকে আজকে জানা দরকার। সেই বিষয়টা আজকে আমাদেরকে বোঝা দরকার। আমরা আমাদের দায়িত্ব, আমাদের হক আমরা কতটুকু আদায় করতে পেরেছি। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। আজকে কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। আজকে ইয়েমেনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। কিন্তু আজকে আমরা এই বাংলাদেশে এখানে বসে থেকে রঙ্গ তামাশায় মেতে উঠেছি। আজকে আমরা অশ্লীলতার মধ্যে হাবুডুবু খাচ্ছি, নিজেদের স্বার্থের মধ্যে দুনিয়ার চিন্তায় বেঘর হয়ে আছি। কিন্তু আমার মুসলিম ভাই পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, কিন্তু আমি মুসলিম হিসাবে সেই দায়িত্বটুকু পালন করতে পারছি না। সেই দায়িত্বটুকু আমার কি করণীয় সেটাও আমি প্রকাশ করতে পারছি না। হে মুসলিম উম্মার যুবকেরা, হে মুসলিম উম্মার ভাইয়েরা, আমরা যদি আজকে আমার ভাইয়ের পাশে না দাঁড়াই, আমার দায়িত্ব কি, সেই দায়িত্বটা যদি আজকে আমি বুঝে না নেই, আমার দায়িত্ব এবং কর্তব্য যদি আজকে আমি পালন না করি, রব্বে কাবার কসম, অচিরেই এমন দিন আসবে যেই দিন আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হবে, আমাদের উপর নির্যাতন নেমে আসবে, আমাদের উপর অত্যাচার জুলুম নেমে আসবে। সেই দিন আমরা কাউকে খুঁজে পাবো না, আমরা আমাদের পাশে কাউকে পাবো না, যদি না আমরা আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন না করি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যদি আমাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি, তাহলে যেই দিন আমাদের উপর কোনো না কোনো দুর্যোগ আসবে, আমাদের উপর কোনো না কোনো নির্যাতন নিপীড়ন আসবে, আমরা আল্লাহ তাআলার কিছু বান্দাদেরকে পাবো যারা আমাদের পাশে দাঁড়াবে। তো মুহতারাম হাজিরিন, আমরা আজকে যদি আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন না করি, এই দুনিয়াতে যদি আমাদের উপর লাঞ্ছনা না আসে, নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের প্রতিটি কাজের জবাবদিহিতা করতে হবে। আমাদের প্রতিটি কাজের জবাব দিতে হবে। একচুল পরিমাণ কাজের দায়িত্ব অবহেলা করার কারণেও রব্বে কাবার নিকট আমরা জবাবদিহিতা থেকে মুক্ত থাকতে পারবো না। আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার নিকট জবাবদিহিতা করতে হবে। যদি জবাবদিহিতা করতে হয়, আমরা যদি রব্বে কাবার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দাঁড়াই, তখন আমরা কোনো উত্তর দিতে পারবো না আমাদের দায়িত্ব কি ছিল, আমাদের কর্তব্য কি ছিল। আমরা কর্তব্য যেমন ভুলে গিয়েছিলাম, যদি কর্তব্য ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, প্রতিটি মুসলমানের উপর যেমন আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন শ্রমিক, একজন মালিকের উপর তার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। শ্রমিকের মালিকের উপর কি দায়িত্ব কর্তব্য রয়েছে? শ্রমিক যখন কাজ করবে, প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে মালিক যেভাবে তাকে বলে আদেশ করেছে, সেইভাবে প্রতিটি কাজ শ্রমিকের মালিকের কাছে জিম্মাদারি হিসেবে দায়িত্ব নিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে শ্রমিকের দায়িত্ব। আর মালিকের কি কর্তব্য শ্রমিকের প্রতি? মালিকের কর্তব্য হচ্ছে একজন শ্রমিক যখন তার ঘাম ঝরানো, শরীরে শক্তি ব্যয় করে
তখন তার কাজগুলি মালিক করে দেবে। সেই মালিক যেন শ্রমিকের যে হক রয়েছে, যে পারিশ্রমিক রয়েছে, সেই পারিশ্রমিক যেন যথা সময়ে তার কাছে পৌঁছে দেয়। এটা হচ্ছে মালিকের দায়িত্ব শ্রমিকের উপর। কোন মালিক যদি কোন শ্রমিকের দায়িত্ব ঠিকভাবে আদায় না করে, তার পারিশ্রমিক ঠিকভাবে বুঝিয়ে না দেয়, হাদিসের মধ্যে এসেছে একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তার হাতে বুঝিয়ে দিয়ে দাও। যদি তুমি শ্রমিকের পারিশ্রমিক মালিক হয়ে শ্রমিকের পারিশ্রমিক যদি বুঝিয়ে না দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাকে জবাবদিহিতা করতে হবে। সেই দিন তুমি ছাড় পাবে না। আজকে একজন শ্রমিক হয়তো নিরীহ, সে তোমার প্রতিবাদ করতে পারছে না, সে তোমার কাছে কিছু করতে পারছে না তোমাকে, কিন্তু ওই দিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন তুমি ওই মালিকের যে শ্রমিকের টাকা যে তুমি মেরে দিয়েছিলে, শ্রমিকের কাজের পারিশ্রমিক যে তুমি দিয়েছিলে না, সেই শ্রমিকের পারিশ্রমিক তোমার আমলনামা থেকে রব্বে কাবা আল্লাহ রাব্বুল আলামিন সকল আমলনামার যত নেকি আছে, সওয়াব আছে, হাসরের ময়দানে ওই শ্রমিককে দিয়ে দিবে। তো মুহতারাম হাজিরিন, মালিকের যেমন শ্রমিকের উপর দায়িত্ব, শ্রমিকেরও মালিকের উপর দায়িত্ব আছে। ঠিক একজন রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নেতা নেত্রী, তাদের যেমন জনগণের প্রতি দায়িত্ব আছে, জনগণেরও তাদের প্রতি দায়িত্ব আছে। আছে কি আছে না? একজন রাষ্ট্রপতির কি দায়িত্ব? রাষ্ট্রের জনগণ কি খাচ্ছে, রাষ্ট্রের জনগণ কিভাবে চলাফেরা করছে, রাষ্ট্রের জনগণ কিভাবে জীবন যাপন করছে, সেটা দায়িত্ব দেখাশোনা করা এবং ভালোভাবে চলতে পারতেছে কিনা সেই বিষয়টা খোঁজ খবর রাখাটা রাষ্ট্রের নেতা নেত্রী, মন্ত্রী, এমপি যারা আছে তাদের দায়িত্ব। এবং জনগণের কি দায়িত্ব? রাষ্ট্রের নেতা নেত্রীরা সঠিকভাবে চলতেছে কিনা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনাটা জনগণের দায়িত্ব। ঠিক তেমনি ভাবে জনগণের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যে নেতা নেত্রী নির্বাচন করার ক্ষেত্রে কাকে আমরা নেতা নির্বাচন করব, কাকে আমরা মন্ত্রী নির্বাচন করব, কাকে এমপি নির্বাচন করব, কাকে চেয়ারম্যান নির্বাচন করব, কাকে মেম্বার নির্বাচন করব, এরকম সৎ লোক, যোগ্য লোক, নেককার লোক দেখে নেতা নেত্রী নির্বাচন করাটা হচ্ছে জনগণের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?